চট্টগ্রামের বাকুলিয়ায় ৩.৫ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ডেকোরেটরস কর্মী মনির হোসেনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। ঘটনার মাত্র ১৩ দিনের মাথায় তদন্ত প্রতিবেদন দেয়ায় বিচার ব্যবস্থা এবং তদন্তকারী সংস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে, এমনটাই বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। গত ২১শে মে চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটায় ৩.৫ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে ডেকোরেটরস কর্মী মনির হোসেনের বিরুদ্ধে। এই ঘটনার পর আসামিকে ধরে থানায় আনতে গেলে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশকে ঘেরাও করে রাখে এলাকাবাসী। এ ঘটনায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার বিকেলে ডেকোরেটরস কর্মী মনির হোসেনকে একমাত্র আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। হাসপাতাল সহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করায় দ্রুত চার্জশিট দেয়া সম্ভব হয়েছে, জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাইলেন্ট ছিল, দ্রুত সময়ে কিভাবে রিপোর্টগুলো আমরা নিব। আমরা মেডিকেলে গিয়েছি, মেডিকেলে আমাদেরকে হেল্প করছে। আমার সাথে আমার এসি স্যারও ছিলেন প্রত্যেকটা রিপোর্টে। মোটামুটি সবাই হেল্প করছেন, এমন কোনো সংস্থা নেই যারা আমাদেরকে রিপোর্ট প্রদানের ক্ষেত্রে হেল্প করে নেয়। সবাই হেল্পফুল ছিল, যার কারণে কাজটা দ্রুত সম্পন্ন করা আমাদের পক্ষে সহজ হয়েছে। ধর্ষণের ঘটনায় দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার ঘটনায় ভুক্তভোগী বা বিচার প্রার্থীদের মাঝে তদন্তকারী সংস্থা ও বিচার কার্যক্রম নিয়ে আস্থা ফিরে আসবে বলে আশা করছেন পুলিশ কর্মকর্তারা। বাংলাদেশের সকল জায়গায় যারা ভিকটিম আছে তাদেরকে একটা আশার আলো দেখাবে আর কি, মানে পুলিশের এই তৎপরতা। এদিকে ধর্ষণ ঘটনার পর ও ধর্ষণকারীকে জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবিতে পুলিশকে ঘেরাও, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন, পুলিশের কর্মকাণ্ডে বাধা ও হামলার ঘটনায় আলাদা মামলায় ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে। এসব ঘটনার সাথে যুক্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছে পুলিশ। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।